ফেসবুকে দুটো চারটে স্টারের লোভে লোকের লাইভে বসে থাকার কোনো মানে হয় না। আর ওই যে ধাক্কা দেবেন না, ধাক্কা দেবেন না, এই কথাগুলো বন্ধ করুন, ঠিক আছে? ধাক্কা দিলে কোনো কিছুই হয় না। হ্যাঁ, নিজের কন্টেন্ট যদি ভালো হয়, ধাক্কা দিলে কোনো যায় আসে না। বড় বড় অনেক ফেসবুক ইউজার আছে যারা ওইভাবে সবার ভিডিওতে কমেন্ট করে ভাইরাল হয় না। তারা নিজের কন্টেন্টের ওপরে জোর দিয়ে নিজে খাটনি করে, নিজে পরিশ্রম করে তারপর সফল হয়েছে। রিচ বাড়ানোর জন্য কারোর ভিডিও দেখার প্রয়োজন নেই। আপনি যে কোনো ভিডিও ধাক্কা দিতে পারেন, কিন্তু আপনাকে আপনার নিজের কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। ফেসবুক আপনাকে নিজের রিকমেন্ডেশন দেবে। আর একটা কথা, এই যে বলে না যে এই সেটিংস অন করুন, ওই সেটিংস অন করুন, আপনার ফলোয়ার বাড়বে, আপনার এই বাড়বে, ওই বাড়বে, এরকম কোনো সেটিংস হয় না। প্রত্যেকটা সেটিংস অলরেডি ফেসবুক রেডি করে রেখে দিয়েছে। কিছু সেটিংস থাকে যেগুলো প্রাইভেসি সেটিংস আছে, ওটা আপনার প্রোটেকশানের জন্য, আপনার ফেসবুক প্রোটেকশানের জন্য হয়। ব্যাস এটুকুই, কোনো ওগুলো হয় না, সব মিথ্যে কথা। এগুলো যারা বলে সব মিথ্যে কথা বলে। এমন কিছু ভিডিও করতে হবে যাতে ভবিষ্যতে ভিডিওগুলো কাজে লাগে, সেই রকম কিছু। তাহলে ফেসবুকে তুমি প্রতি মাসে চাকরির মতো মাইনে পাবে, ঠিক আছে? আর না হলে তুমি 2-1 বছর হয়তো কোনো রকম ভাইরাল হলে, টাকা কামালে, তারপর তোমার আর কিন্তু পাত্তা পাবে না কেউ। আর কিছু যদি তুমি এমন কিছু রেখে যাও যেগুলো শেখার মতো, তাহলে সেটা বছরের পর বছর কাজে দেবে। তো এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যাতে মানুষের কাজে লাগে। যেমন কুকিং ভিডিও, কোনো জিকে ভিডিও, তারপর তোমার ফানি ভিডিও, এগুলো মানুষ একটু হাসার জন্য এগুলো মানুষ দেখে সার্চ করে। তো এরকম কিছু করতে হবে যাতে মানুষ সার্চ করে দেখে। তো নিজের কন্টেন্ট এমন তৈরি করো যাতে তোমাকে সার্চ করে সবাই দেখে। তোমাকে কারোর কাছে যেতে হবে না, কারোর কাছে পরিচয় দিতে। তুমি এমন কন্টেন্ট তৈরি করো, তোমার পরিচয় নিজেই তৈরি হয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে, বাই।